আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের খুবই সিম্পল ভাবে বার্গার তৈরি করে দেখাবো, একটু ভিন্ন স্টাইলে। এর জন্য আমি প্রথমে মেয়োনিজটা তৈরি করে নিব। মেয়োনিজটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মেয়োনিজ, প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি প্রায় 3 চামচের মতো দিয়ে দিচ্ছি, বড় চামচের। এগুলো সবকিছুই আসলে টেস্ট অনুযায়ী দিবেন। দুইটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই মিহি করে কুচানো শসা, পরিমাণ মতো শসা দিয়ে দিলাম। দিয়ে দিব মিহি করে গ্রেট করা গাজর। এগুলো সবকিছুই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে। আর এখানে আমি প্রায় 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে যেভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি কতগুলো মশলা ইউজ করব। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, প্রায় টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতো, প্রায় 1 টেবিল চামচের মতো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা পাউডার। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সবকিছু দেওয়া হয়ে গেলে মাংসটাকে ভালোভাবে মেখে নিব সব মশলার সঙ্গে। এখানে আমি ঘরে থাকা যে উপকরণগুলো থাকে, সবসময় ঘরেই থাকে, সেগুলো দিয়ে এটা তৈরি করার চেষ্টা করেছি। সবকিছুর সঙ্গে ভালোভাবে চিকেনটাকে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল। এবার আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করছি। এবার আমি চিকেনটাকে সুন্দরভাবে নেড়ে দিব। চিকেনটাকে রান্না করে নিব সুন্দরভাবে। এটা সেদ্ধ হয়ে যাবে আর এটা অনেকটা লাল লাল হয়ে যাবে। আমি কিন্তু চিকেনের মধ্যে কোনো পানি অ্যাড করিনি। চিকেন থেকে অনেক পানি বের হয়েছিল আর সেটা দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এটা এখনও রান্না করতে থাকবো যতক্ষণ না এটার মধ্যে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা কিন্তু আমি মোটামুটি মিডিয়ামে রেখেছি। দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে, একটা কাবাবি কাবাবি স্মেল বের হচ্ছে। আমার চিকেনটা সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা লাল লাল হয়ে এসছে আর এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি কতগুলো বার্গার বান নিয়ে নিচ্ছি। এগুলোকে একটু কেটে নিব চাকু দিয়ে। আমি একটা প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব।
জাস্ট পাউরুটিটাকে একটু হালকা সেঁকে নেওয়ার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি বনগুলো। আমি পাউরুটিগুলো হালকা আছে এভাবে সেঁকে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আমি আগে থেকে যে মেয়োনিজের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে লাগিয়ে নিব। এবার চিকেনটা অ্যাড করছি। চিকেনটা খুব সুন্দরভাবে বিছিয়ে দিব চারিদিকে। এবার এর উপরে আমি টমেটোর একটা স্লাইস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পেঁয়াজ, টমেটো স্লাইস, শসা যে কোনো কিছু দিতে পারেন। আমি একটু টমেটো স্লাইস দিয়ে দিলাম। আর আরও একটা পাউরুটির উপরে আবার একটু মেয়োনিজ লাগিয়ে নিব। আরেকটা পাউরুটির লেয়ার দিয়ে আমি ঢেকে দিলাম। তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি খুবই সহজ সিম্পল চিকেন বার্গার। আশা করছি এটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।